হাই এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। তো আজকে মনে করলাম এই ফ্রকটা পরে একটুখানি যাব বেড়াতে। তো পরে দেখছি খুব একটা ফিট হলো না, তো চলো চেঞ্জ করে নিই। তো জামাটা মানে এত বিচ্ছিরি একটা লাগছিল, মানে কোনো ফিটনেস নেই, গাডারগুলো পুরো ঢিলে ঢালা হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে ওই জামাটা পুরো বাতিল করে দিলাম। বাতিল করে এখন এই টপটা পরেছি। এটা পুরী থেকে কটকি টপ, পুরোটাই কটন। তো চলো এখন যেখানে যাচ্ছি পুরোটা দেখতে থাকো, পুরো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দেখতে দেখতে থাকো। তো এই জামাটার সঙ্গে এই কড়ির হারটার পরলাম না, তাই শুধু কানেরটা পরেছি, দেখতে পাচ্ছ। সাদার সঙ্গে সাদা ম্যাচ করে কানেরটা পরেছি। আর এরকম আমার অনেকগুলোই আছে, তো আজকে এটাই পরলাম। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই যে রাতে বেরিয়ে পড়েছি। রাত্রিবেলায় দেখছো কত অন্ধকার রাস্তা। আর এদিকটা একটুখানি নিরিবিলি, বাট প্রচণ্ড প্রচণ্ড শান্তিপ্রিয় জায়গা। তো আমাদের এই দিকে একটা দিক খুব ভালো, যে প্রচণ্ড নিরিবিলি। তো এখন একটু হাঁটতে হবে, আর একটু হাঁটার পর আমার মুখটা একদমই দেখা যাচ্ছে না, কারণ এখানে আলো একদমই নেই। আর রাস্তাঘাট বলতে গেলে খুবই ফাঁকা, নির্জন। তো আরেকটু রাত হলে আরেকটু ফাঁকা হয়ে যাবে। তো আরেকটু হেঁটে গেলে হচ্ছে মেন রোড পড়বে। মেন রোডটা দেখাই যাচ্ছে এখান থেকে। তো তোমাদের ব্যাক ক্যামেরা একটু দেখিয়ে দিই মেন রোডটা। এই যে মেন রোড, এখান আরও কিছুটা দূর যেতে হবে হেঁটে হেঁটে। টোটো আছে, বাট হেঁটে যাই, হাঁটা হয় না খুব একটা। তো হাঁটতে হাঁটতে পৌঁছে যাব বাস স্টপেজ আছে, তো সেখানে গিয়ে বাস ধরবো। তো চলো বাসে উঠে আবার তোমাদেরকে দেখাবো যে বাসে বসেছি, আর কোথায় গিয়ে নামবো সেটাও তোমরা দেখতে পাবে। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর বলতে পারো এটা ইভিনিং ওয়াকে হাঁটতে বেরিয়েছি কিংবা। তো এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার। আরও কিছুটা দূর এগিয়ে এসেছি, তো আমাকে একদমই দেখা যাচ্ছে না, এখানটা খুবই অন্ধকার। তো এখানে শুধুমাত্র কথা ছাড়া আমাকে দেখা যাবে না। আর এখানে মেন রোড দিয়ে হাঁটছি, আর মেন রোড দিয়ে যেহেতু হাঁটছি সেহেতু কথা বলা খুবই রিস্কের ব্যাপার, কারণ প্রচুর বড় বড় গাড়ি যাতায়াত করছে। খুব কান পেতে শুনতে হবে গাড়ির হর্নের আওয়াজ, না হলেই বিপদ ঘটে যেতে পারে। তো আগে আমি সেরকম রাস্তাঘাটে কথা বলতে পারতাম না। আর এই যে দেখো নতুন ফ্ল্যাট, এখানে একটা প্রজেক্ট হচ্ছে, শুরু হয়েছে শিবাঙ্গী। তো যেটা বলছিলাম, তো আমি চেষ্টা করছি আস্তে আস্তে ক্যামেরার সামনে, মানে পাবলিক প্লেসে কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানে মনে সাহস চাই, তবেই পাবলিক প্লেসে কিন্তু ব্লগ করা সম্ভব হয়। না হলে একটা কি লোকে দেখছে এটা কিছু এসে যায় না, লোকে দেখতেই পারে, চোখ আছে, তারা দেখতেই পারে। কিন্তু পাবলিক প্লেসে মানে এতদিন আমি পারতাম না, আস্তে আস্তে আমি চেষ্টা করছি পাবলিক প্লেসে কীভাবে ব্লগিং করা যায়। তো চলো কিছুটা দূরেই বাস স্টপেজ চলে এসেছি। হ্যাঁ
স্টপেজ, এখানেই বাস ধরবো। তো কিছু সময়ের মধ্যেই বাস চলে আসবে। তো বাসে ওঠার সময় কথা বলা হয়তো যাবে না, পরে দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। ওকে, বাসে টোটোয় চেপে পড়েছি, কারণ বাস আসতে অনেকটা লেট হবে বলছিল। টোটোয় বসেছি, এখন যাচ্ছি, দেখতে থাকো। অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি ফেরারও ব্যাপার আছে, তো বেশি রাত করা যাবে না। তো দেখতে থাকো। তো এখানে ভাজছিল গরম গরম ডালের বড়া, জিভে প্রচণ্ড জল চলে এলো আমার। ডালের বড়া খেতে খুব ভালো লাগে। তো দেখতে পেলাম খুব গরম গরম ভাজছে, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। আর 100 গ্রামের দাম বললো 25 টাকা, তো আমি 30 টাকার মতন নিয়ে নিলাম। তো এত খিদে পেয়েছিল, আমি তো সচরাচর বাইরে কোনো স্ট্রিট ফুড খাই না, তো দেখে খুব লোভ লাগলো, তাই খেয়ে ফেললাম। আর দেখো গোটা জায়গাটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই জায়গাটায় প্রচণ্ড গাড়ির আওয়াজের জন্য তোমরা শুনতে পাবে না, ওই জন্য কথা বলিনি। হ্যালো গাইস, তো চলে এসেছি বাড়িতে। আর এই দেখো এখনো ড্রেস ছাড়িনি, তো দেখাবার সুযোগ হয়নি কোথায় গিয়েছিলাম। তো এখন বলছি আমি কোথায় গিয়েছিলাম। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এখন বলছি এই দেখো আইব্রো সেভ করতে গেছিলাম। আর পার্লারে এত ভিড় ছিল যে ভিডিও করার সুযোগ পাইনি, সত্যি কথা বলতে কি। আর একটু ইতস্তত বোধ হচ্ছিলো, কারণ আমি তো বাইরে সেরকমভাবে লোকের সামনে পাবলিক প্লেসে কথা বলি না। তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সেটা আলাদা বিষয়, কিন্তু আস্তে আস্তে সবই অভ্যাস হয়ে যাবে। তো গ্যাসটা আস্তে করে দিই, ভাতটা ফুটে যাচ্ছে। তো যাই হোক, তো এই পর্যন্তই ছিল আজকের ব্লগটা। তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করবে যে আমার ব্লগ, ছোটোখাটো মানুষের ছোটোখাটো ব্লগ কেমন লাগছে। আমি নতুন ব্লগার, তো ব্লগার হিসেবে একজন নতুন মানুষ, ঠিক আছে। তো আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাকে আমার কথাবার্তা, আমার আচরণ তোমাদের কেমন লাগছে, কেমন সব কিছু আমি বলেছি। এই চ্যানেলে তোমরা এন্টারটেনও পাবে, স্বাস্থ্য সম্পর্কেও গাইডলাইন্স যেটুকু জানি সেটুকু বলবার দেখাবার চেষ্টা করব। আর বিউটি টিপস যেটুকু জানি, যেটুকু আছে আমার কাছে, যেটুকু দিতে পারবো তোমাদেরকে সেটুকু নিয়েই বলবো। তো আমি এখন ছোটোখাটো মানুষ, ছোটোখাটো জিনিস দিয়ে তোমাদেরকে মোটিভেট করার চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে। আর ছোটোখাটো জিনিস দিয়ে তোমাদেরকে গাইডলাইন্স দেব যে কী করলে কী হয়, সেটা হেলথের সম্বন্ধেই হোক কি বিউটি সম্বন্ধে, বা কোনো মোটিভেশনাল কোনো কথাবার্তা। তো ঠিক আছে, চলো আজকে ছিল এই পর্যন্ত ব্লগটা। যদি ভালো লাগে অবশ্যই 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 কিন্তু শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো টাটা, বাই, গুড নাইট সবাইকে।